না এক সময়ের কথা, একদিন দুর্বাসা ঋষি বিচরণ করতে করতে ভগবানের কাছে গেছে। ভগবান দুর্বাসা ঋষিকে দেখে মনে মনে ভাবলেন যে ঋষি এসেছে আমার কাছে, তাহলে ঋষিকে তো কিছু উপহার দেওয়া উচিত। না কি দেওয়া যায়? হ্যাঁ, আমার গলায় যে বৈজয়ন্তী মালা আছে এটাই আমি ঋষিকে পরিয়ে দিই। এই বলে ভগবান নিজের গলা থেকে সে প্রসাদী মালাটিকে খুলে দুর্বাসা ঋষির গলায় পরিয়ে দিলেন। সকাল সকাল মা লক্ষ্মী বন থেকে পুষ্প চয়ন করে এনে মালা গেঁথে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছিলেন। কিন্তু গোবিন্দ কি করলেন? নিজের গলা থেকে সে মালাটিকে খুলে দুর্বাসা ঋষির গলায় পরিয়ে দিলেন। এদিকে লক্ষ্মীর হয়ে গেল মান, কি আমি এত কষ্ট করে বন থেকে পুষ্প চয়ন করে এনে কষ্ট করে মালা গেঁথে গোবিন্দের গলায় পরালাম, আর গোবিন্দ ওই ঋষিকে পরিয়ে দিল, তাহলে আমার তো কোনো দামই নেই। এই বলে লক্ষ্মী মানে করে সমুদ্রের তলায় নুকিয়ে গেলেন। এদিকে ভগবান দেখছেন যে কি হলো, এত সুন্দর পা টেপা হচ্ছিল, পা টেপা বন্ধ হয়ে গেল। তাকিয়ে দেখছে, ও বাবা লক্ষ্মী তো নেই। ধ্যান করে দেখলেন লক্ষ্মী তখন সমুদ্রের তলায় নুকিয়ে পড়েছে। তখন ভগবান মনে মনে ভাবলেন তাহলে আমাকে কিছু লীলা করতে হবে। এদিকে দুর্বাসা ঋষি ভগবানের প্রসাদী মালা পেয়ে আনন্দে ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। আর কি বলছে? কৃষ্ণ কেশব হে রাধা মাধব, তোমার করুণা যে অপার, তোমার করুণা যে অপার। কৃষ্ণ কেশব হে রাধা মাধব, তোমার করুণা যে অপার, তোমার করুণা যে অপার। তোমার করুণা যে অপার। কৃষ্ণ কেশব হে রাধা মাধব, তোমার করুণা যে অপার, তোমার করুণা যে অপার। প্রভু তোমার করুণা যে অপার। কৃষ্ণ কেশব হে রাধা মাধব, তোমার করুণা যে অপার, তোমার করুণা যে
লীলাধার প্রভু ও লীলাধার কৃষ্ণ কেশব হে রাধা মাধব তোমার করুণা যে অপার তোমার করুণা যে অপার প্রভু তোমার করুণা যে অপার কৃষ্ণ কেশব হে রাধা মাধব তোমার করুণা যে অপার তোমার করুণা যে অপার প্রভু তোমার করুণা যে অপার নিতাই গৌর শ্রীতানন্দ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল। এভাবে দুর্বাসা ঋষি আনন্দে ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে ভগবানের প্রসাদী মালাপে। এবার স্বর্গ হয়ে পৃথিবীতে আসতে হয়। আর দুর্বাসা ঋষি যেই না স্বর্গে পৌঁছিয়েছে সেখানে দেখতে পেলেন সেখানে ইন্দ্র হাতির পিঠে চেপে বিচরণ করছে। কার পিঠে চেপে বিচরণ করছিলেন? হাতির পিঠে চেপে বিচরণ করছিলেন। এবার ইন্দ্রকে দেখে দুর্বাসা ঋষি মনে মনে ভাবলো যে স্বর্গের রাজা তো ইন্দ্র, তাহলে ইন্দ্রকে তো কিছু উপহার দেওয়া উচিত। না কি দেওয়া যায়? ইন্দ্রকে দেবার মতো আমার কাছে তো কিছুই নেই। হ্যাঁ, ভগবান যে আমাকে প্রসাদী মালা দিয়েছে এটাই আমি ইন্দ্রের গলায় পরিয়ে দিই। এই বলে দুর্বাসা ঋষি নিজের গলা থেকে সে প্রসাদী মালাটিকে খুলে ইন্দ্রের গলায় পরিয়ে দিলেন এবং দুর্বাসা ঋষি এখান থেকে প্রস্থান করলেন। এদিকে ইন্দ্র কি করেছে? নিজের গলা থেকে সে প্রসাদী মালাটাকে খুলে হাতির মাথায় ফেলে দিয়েছে। এবার হাতি তো হাতি, সে তো পশু, সে কি আর জানে যে এটা কার মালা, কোন মালা, কিসের মালা? সে এখন কি করেছে? মালাটিকে পায়ের নিচে ফেলে ডলে দিয়েছে। দূর থেকে দুর্বাসা ঋষি দৃশ্য দেখে ফেললেন। ইন্দ্রের কাছে এসে বললেন, ওরে মূর্খ, তুই একটা ভগবানের প্রসাদে মালাকে সামলাতে পারলি না, তবে তুই স্বর্গের সত্তা কি করে সামলাবি? যা, তোকে আমি অভিশাপ দিলাম, তুই শ্রীহীন হয়ে যা। অভিশাপ লেগে গেল, চরণে পড়ে কাঁদতে লাগলো। এবার এই কথাটা জানতে পারলেন অসুরদের গুরু দৈত্যগুরু শুক্রাচার্য। ওই শুক্রাচার্য তখন অসুরদেরকে বললেন, যাও তোমরা স্বর্গ আক্রমণ করে দাও। অসুরগণ বললেন, হে গুরুদেব, আমরা কি স্বর্গ আক্রমণ করে কি আমরা জিততে পারবো? শুক্রাচার্য বললেন, হ্যাঁ নিশ্চয় জিততে পারবে। কেন না, ইন্দ্রের এক ব্রাহ্মণের অভিশাপ হয়েছে। এই শুনে সঙ্গে সঙ্গে অসুরগণ স্বর্গ আক্রমণ করে দিল। অসুরদের জয় হলো, দেবতাদের পরাজয় হলো। এবার সমস্ত দেবতাগণ ভগবানের কাছে গিয়ে হাজির হয়েছে। ত্রাহিমাম 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 প্রভু, রক্ষা করুন। অসুররা আমাদের সঙ্গে যুদ্ধ করে আমাদের স্বর্গ নিয়ে নিয়েছে প্রভু, কিছু তো উপায় বার করুন প্রভু, কিছু তো উপায় বার করুন। ভগবান বলেন, দেখো তোমাদের এক ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, এতে আমার আর কিছু করার নেই। তখন দেবতাগণ বললেন, প্রভু তাহলে কি আমরা স্বর্গ নিজেদের মধ্যে ফিরে পাবো না প্রভু? কিছু তো উপায় বার করুন। ভগবান বললেন, একটাই উপায় আছে। কি না, তোমরা সমুদ্র মন্থন করো। প্রভু সমুদ্র মন্থন করলে কি হবে?
না সেই সমুদ্র থেকে অমৃত উঠবে, আর সেই অমৃত তোমরা পান করলে তোমরা অমর হয়ে যাবে। দেবতাগণ বলেন, কিন্তু প্রভু এত বড় সমুদ্র আমরা কি একা মন্থন করতে পারবো? ভগবান বলেন, তোমরা অসুরদের সঙ্গে সন্ধি করে নাও। তখন দেবতাগণ বলেন, প্রভু এতে কি অসুরগণ রাজি হবে? ভগবান বললেন, নিশ্চয়ই রাজি হবে। যেই শুনবে অমৃত উঠবে, সেই তারা লোভে দৌড়ে চলে আসবে। কেননা এই জগতে লোভ হচ্ছে বহুত খতরনাক। তাই লোভ থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে। বহুত খতরনাক এই লোভ। আচ্ছা মা, বলুন তো পাপের বাপের নাম কি? তবে শুনুন, একজন ব্রাহ্মণ, এক ব্রাহ্মণ পুত্র কাশীতে বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে। যথারীতি বিদ্যাধ্যয়ন সমাপ্ত হয়েছে, সে নিজের গ্রামে ফিরে এসেছে, বড় পণ্ডিত হয়ে এসেছে। এখন তার পিতা তাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি তো বড় পণ্ডিত হয়ে এসেছো, তাহলে আমার মনের একটা প্রশ্ন আছে, তুমি একটু সমাধান করে দাও। ব্রাহ্মণ পুত্র বললেন, ঠিক আছে পিতা, বলুন। তখন তার পিতা বললেন, বলো তো বাবা পাপের বাপের নাম কি? তখন সে ব্রাহ্মণ পুত্র বললেন, পিতা আমি সব কিছু জেনে এসেছি, কিন্তু এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। পিতা বলে, যাও তুমি আবার কাশী থেকে এই প্রশ্নের উত্তর তুমি জেনে এসো, আবার কাশী দিয়ে যাও। সে ব্রাহ্মণ পুত্র আবার কাশীতে রওনা দিয়েছে। যেতে যেতে একটা খুব সুন্দর নগরে পৌঁছেছে। এবার যেই না সেই নগরে পৌঁছেছে, সেই সন্ধ্যা হয়ে এসেছে। মনে মনে বিচার করে দেখছে, সন্ধ্যা তো হয়ে এলো, তা কোথাও যদি একটু বিশ্রাম করতে পারতাম, কাল সকাল হতো আবার চলে যেতাম। এবার এই ভাবছে, এই ভাবতে ভাবতে হঠাৎ সে ব্রাহ্মণ পুত্রর চোখ গিয়ে পড়ল একটা গৃহের ওপর। ওই গৃহের সামনে একটা তুলসী মন্দির ছিল। এবার ওই তুলসী মন্দিরটাকে দেখে মনে মনে ভাবছে, তাহলে এটা মনে হয় কোনো সাধুগুরু বৈষ্ণবের গৃহ হবে। দুয়ারে গিয়ে ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছে? সুন্দর এক মহিলা বেরিয়ে এসেছে। হ্যাঁ বলুন ব্রাহ্মণ দেবতা। তখন সে ব্রাহ্মণ পুত্র বললেন যে, আমি এরকম এক জায়গায় যাচ্ছিলাম একটা প্রশ্নের উত্তর জানার জন্য। তো আপনাদের এই নগরে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে এলো। তো আমি মনে মনে ভাবলাম, কোথাও যদি এই রাতটুকু বিশ্রাম করতে পারতাম, কালকে সকালে উঠে আবার আমি চলে যেতাম। তো দয়া করে আপনার গৃহে কি আজ এই রাতটুকু শয়ন করা যাবে? তখন সে মহিলা বলেন, হ্যাঁ নিশ্চয়, আপনি আসুন, আপনি গৃহের ভিতর আসুন। গৃহের ভিতর নিয়ে গিয়েছে, আসন পেতে বসতে দিয়েছে। ব্রাহ্মণ পুত্র বসেছে। মহিলা বললেন, হাত জোর করে বললেন, হে ব্রাহ্মণ দেবতা, এমনিতেই আমার গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণব আসতে চায় না, কারণ আমি একজন বেশ্যা। যেই শুনেছে বেশ্যা, সেই ব্রাহ্মণ দেবতা বলছে, আরে রাম রাম রাম, এই আমি কার ঘরে এসে পড়লাম? আমি একজন বেশ্যার ঘরে এসে পড়লাম। দেবী আমি যাচ্ছি, আমি একটা প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছি কাশীতে। তখন সে মহিলা বললেন, বেশ্যা বললেন, আপনি কি প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছেন? সে ব্রাহ্মণ পুত্র বললেন, আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছি
পাপের বাপের নাম কি? বেশ্যা বলেন, ও এটুকুই প্রশ্ন? এটা তো আমি বলে দেবো এর উত্তরটা। বলে, ও তুমি বলে দেবে, তাহলে বলো। আরে ব্রাহ্মণ দেবতা, আপনি যখন আমার ঘরে এসে পড়েছেন, আপনি যখন বললেন একটু বিশ্রাম তো করুন, তারপর আমি আপনাকে বলে দেব। এই প্রশ্নের উত্তর আমি ঠিক আপনাকে জানিয়ে দেব। বলে, ঠিক আছে। কিছুক্ষণ বিশ্রাম করেছে সে ব্রাহ্মণ পুত্র। এবার কিছুক্ষণ পর সে বেশ্যা এসে বলেছে, হে ব্রাহ্মণ দেবতা, আমার আরেকটা মনে ইচ্ছা আছে। নাকি? আমি যদি আমার গৃহে আপনাকে সেবা দিতে পারতাম, আমি চাল ডাল এনে দিচ্ছি তার জন্য। ব্রাহ্মণ বলেন, আরে রাম 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 রাম, তোমার গৃহে সেবা, আর আমাকে তো গঙ্গায় স্নান করতে হবে। বেশ্যা বলেন, দেখুন, আপনি যদি আমার গৃহে সেবা করেন, আমি আপনাকে 10টা সোনার মুদ্রা দেব। কি? 10টা সোনার মুদ্রা? ঠিক আছে, সেবা করেই নি, একটু সেবা করে নেব, কাল গিয়ে গঙ্গায় স্নান করে নেব। কে আর জানবে? ওই বেশ্যা জানলো আর আমি জানলাম, কেউ আর জানতে পারলো না। বলে, ঠিক আছে, দেখি তুমি চাল ডাল নিয়ে এসো। এখন সে বেশ্যা চাল ডাল নিয়ে এসেছে। ব্রাহ্মণ যেই না রন্ধন করতে যাবে, অমনি বেশ্যা বলে, ছাড়ে, দাঁড়ান দাঁড়ান ব্রাহ্মণ দেবতা, আমার আরেকটা মনে ইচ্ছা আছে। নাকি? আমি যদি নিজের হাতে রন্ধন করে আপনাকে সেবা দিতে পারতাম। আরে রাম রাম রাম, তোমার হাতে সেবা? ছি 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 ছি। বেশ্যা বলেন, দেখুন, আপনি যদি আমার হাতে সেবা করেন, আমি আপনাকে 60টা সোনার মুদ্রা দেব। কি? 60টা সোনার মুদ্রা? এদিকে 60টা, ওদিকে 10টা, 70টা সোনার মুদ্রা? ঠিক আছে। এভাবে বেশ্যা রন্ধন করেছে। ব্রাহ্মণ যেই না সেবা করতে যাবে, অমনি বেশ্যা একটু থালটাকে কেড়ে নিয়েছে। দাঁড়ান দাঁড়ান ব্রাহ্মণ দেবতা, আমার আরেকটা মনে ইচ্ছা আছে। নাকি? আমি যদি নিজের হাতে আপনাকে 1 গ্রাস অন্ন খাইয়ে দিতে পারতাম। বলে, রাম রাম রাম, তোমার হাতে সেবা? ছি 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 দেবী, ছি। বেশ্যা বলেন, দেখুন, আপনি যদি আমার হাতে সেবা করেন, আমি আপনাকে 100টা সোনার মুদ্রা দেব। কি? 100টা সোনার মুদ্রা? এদিকে 100টা, ওদিকে 70টা, 170টা সোনার মুদ্রা? ঠিক আছে, রাজি হয়ে গেলেন। এবার ব্রাহ্মণ সেবা করবার জন্য আগে মুখ বাড়িয়েছে, হা করেছে, আর অমনি বেশ্যা খাওয়াতে গিয়ে গ্রাসটা নিচে ফেলে দিল। বেশ্যা বললেন, ব্রাহ্মণকে, আপনি উঠুন আসন থেকে। ব্রাহ্মণ দেবতা বললেন, এই কি বলছো দেবী? এই তুমি কি করলে? তুমি বললে আমার ঘরে সেবা করুন, তুমি বললে যে আপনি আমার ঘরে বিশ্রাম করুন, তুমি বললে আমি আপনাকে 1 গ্রাস অন্ন খাইয়ে দেব, এখন তুমি বলছো আপনি উঠুন। বেশ্যা বলে, আপনি উঠুন। ব্রাহ্মণ উঠে দাঁড়িয়েছে। বলে, কি হয়েছে? বেশ্যা বলেন, কিছু বুঝলেন? বলে, না, কিছু বুঝলাম না। বলে, আপনি কি প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছেন? ব্রাহ্মণ দেবতা বললেন, আমি এই প্রশ্নের উত্তর জানার জন্য বেরিয়েছি যে পাপের বাপের নাম। বলে, কিছু বুঝলেন? বলে, না, কিছু বুঝলাম না। আপনি আমার ঘরে 1 মিনিট বসতে পর্যন্ত চাইছিলেন না, এখন আপনি আমার হাতে খেতে পর্যন্ত রাজি হয়ে গেলেন। কেন? লোভের জন্য। তাই পাপের বাপের নাম হচ্ছে লোভ। তাই লোভ থেকে আমাদের সব সময় দূরে থাকা উচিত। প্রেম সে বলো রাধে রাধে রাধে। জগতে লোভ হচ্ছে বহুত খতরনাক। তাই ভগবান বললেন যে শোনো, অসুরগণ যেই শুনবে
যে অমৃত উঠছে সেই তারা লোভে দৌড়ে চলে আসে। যাও, এবার দেবতারা তো অসুরদের সঙ্গে সন্ধি করে নিল। এবার যেখানে সমুদ্র মন্থন হবে সেইখানে গিয়ে পৌঁছেছে। এবার সমুদ্র মন্থন করতে গেলে তো তার মথানি চাই, কি চাইতো? চাই। কাকে নিয়ে আসা হলো? মন্দ্রাচল পর্বতকে নিয়ে আসা হলো। এবার সে মন্দ্রাচল পর্বতকে বাঁধবে কি করে? দড়ি দিয়ে কি আর পাহাড় বাঁধা যায়? এই সংসারে দড়ি কোনোদিন পাহাড় বাঁধতে কাজে আসে না। কাকে নিয়ে আসা হলো? বাসুকীনাগকে নিয়ে আসা হলো, বাঁধা হলো। ভগবান দেবতাদের ইশারা করে দিলেন, যাও তোমরা মুখের দিকে দাঁড়িয়ে পড়ো। দেবতারা তো মুখের দিকে দাঁড়িয়ে পড়ল। অসুরগণ এসে বলেন, ও তোমরা মুখের দিকে দাঁড়াবে আর আমরা লেজের দিকে দাঁড়াবো, শাবল মলমূত্র ত্যাগ করবে? না না, আমরা মুখের দিকে দাঁড়াবো। ভগবান দেবতাদের ইশারা করে দিলেন, যাও তোমরা লেজের দিকে দাঁড়িয়ে পড়ো। দেবতারা তো লেজের দিকে দাঁড়িয়ে পড়লেন। কেন? ভগবান তো জানতেন যে আমি যদি দেবতাদের লেজের দিকে দাঁড়াতে বলি তার অসুর গণেশের সে লেজের দিকেই দাঁড়াবে। ওই জন্য ভগবান চালাকি করে দেবতাদের মুখের দিকে দাঁড়াতেন। কেন? ভগবান তো জানতেন যে আমি যদি দেবতাদের মুখের দিকে দাঁড়াতে বলি তাহলে বাসুকীনাগের শ্বাস প্রশ্বাসের সাথে বিষের জ্বালা বেরোবে, আর সেই জ্বালায় দেবতারা দগ্ধ হয়ে পড়বে। ওই জন্য ভগবান চালাকি করে দেবতাদের মুখের দিকে দাঁড়াতে বললেন। তখন অসুরগণ এসে বলেন, ও তোমরা মুখের দিকে দাঁড়াবে? না না, আমরা মুখের দিকে দাঁড়াবো। অসুরগণ মুখের দিকে দাঁড়ালো। ভগবান দেবতাদের ইশারা করে দিলেন, যাও তোমরা লেজের দিকে দাঁড়িয়ে পড়ো। দেবতাগণ তো লেজের দিকে দাঁড়িয়ে পড়বে। এবার দিব্য সমুদ্র মন্থন আরম্ভ হলো। সমুদ্র মন্থন করতে করতে মন্দ্রাচল পর্বত জলের নিচে চলে যাচ্ছে। সমস্ত দেবতাগণ ভগবানকে ডাকতে লেগেছে, ত্রাহিমাম ত্রাহিমাম, প্রভু রক্ষা করুন রক্ষা করুন। মন্দ্রাচল পর্বত জলের নিচে চলে যাচ্ছে। ভগবান বলেন, কোনো চিন্তা করুন না, আমি রক্ষা করি। এইভাবে ভগবান তখন বিরাট কচ্ছপ রূপ ধারণ করলেন এবং সমুদ্রের তলায় গিয়ে সেই মন্দ্রাচল পর্বতকে নিজের পিঠের মধ্যে ধারণ করে রাখলেন। দিব্য সমুদ্র মন্থন আরম্ভ। সমুদ্র মন্থন করতে করতে প্রথমেই উঠল হলাহল কালকূট বিষ। সেই বিষের জ্বালায় কেউ কেউ দগ্ধ হয়ে পড়ছে, কারো কারো মৃত্যু হয়ে যাচ্ছে। সমস্ত দেবতাগণ ভগবানের কাছে গিয়ে হাজির হয়েছে, ত্রাহিমাম ত্রাহিমাম, প্রভু রক্ষা করুন রক্ষা করুন। সমুদ্র মন্থন করতে করতে প্রথমেই উঠেছে হলাহল কালকূট বিষ। তে বিষ থেকে আমাদের রক্ষা করুন। এই বিষের জ্বালায় কেউ কেউ দগ্ধ হয়ে পড়ছে, কারো কারো মৃত্যু হয়ে যাচ্ছে। ভগবান বলেন, দেখো আমি মাখন মুজরি খাওয়ার লোক, আমি বিষের ডিপার্টমেন্টে থাকি না বাবা। তাহলে আছেন কে? দেবাদিদেব মহাদেব। চলো আমরা সকলে মিলে মহাদেবের কাছে যাই। এবার সকলে মিলে মহাদেবের কাছে যাচ্ছে এবং মহাদেবের গুণগান করতে করতে যাচ্ছে। জয় আর কি বলছে? শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাদির সাউন্ডটা ঠিক করুন দাদা। তুমি আমার প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় 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 প্রভু অনাদির নাথ, তুমি আমার
হরি হরি বল হরি বল হরি বল। এইভাবে সকলে মিলে সমস্ত দেবতাগণ মিলে মহাদেবের গুণগান করতে করতে যাচ্ছে। মহাদেবের কাছে গিয়েছে, মহাদেবকে প্রণাম করেছে, মহাদেবকে বলেছে ত্রাহি মাম ত্রাহি, রক্ষা করুন মহাদেব। সমুদ্র মন্থন করতে করতে প্রথমেই উঠেছে হলাহল কালকুট বিষ। তে বিষের জ্বালায় কেউ কেউ দগ্ধ হয়ে পড়ছে, কারো কারো মৃত্যু হয়ে যাচ্ছে। তে বিষ থেকে আমাদের রক্ষা করুন। মহাদেব বললেন কোনো চিন্তা করো না, এই বিষ থেকে তোমাদের আমি রক্ষা করব। এবার যেখানে সমুদ্র মন্থন হচ্ছিল সেইখানে গিয়ে মহাদেব পৌঁছালেন এবং এক অঞ্জলির মধ্যে নিয়ে সেই বিষকে তিনি পান করলেন। তো দেখবেন অনেকে বলে মহাদেব নাকি গাঁজা ভান খান। তো মহাদেব গাঁজা ভান খান এমন কোন শাস্ত্রে তো বর্ণনা নেই, তবে শাস্ত্রে বর্ণনা আছে মহাদেব হলাহল কালকুট বিষকে তিনি পান করেছিলেন। এটা অবশ্যই শাস্ত্রে বর্ণনা আছে। যদি তোমরা মহাদেবকে অনুকরণ করে চলো তাহলে বিষ পান করো, বেঁচে থাকলে প্রণাম করে আসো। আরে যেই মহাদেব ভগবানের পরম ভক্ত, পরম বৈষ্ণব, সে গাঁজা খাওয়ার সময় কখন পাবে বলুন? যেই মহাদেব মা পার্বতীর সঙ্গে কথা বলতে বলতে এমন সমাধিতে বসেছে যে ৮৭,০০০ বছর কেটে গেছে, তাহলে সে গাঁজা খাওয়ার সময় খাবে বলুন? তাই তুমি খাচ্ছ খাও, কিন্তু মহাদেবের নাম করে তুমি খবরদার খাবে না। আরে মহাদেব কে জানো? বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের শিরোমণি মহাদেব, পরম বৈষ্ণব। আর সেই পরম বৈষ্ণবের নাম করে তুমি গাঁজা ভান খেয়ে নিচ্ছ, কোন নরকে যাবে একবার ভেবেছো? তাই সাবধান, খাচ্ছ খাও, কিন্তু মহাদেবের নাম করে খবরদার খাবে। মহাদেব কোনোদিন গাঁজা ভান খান না। তাই মহাদেব তিনি হলাহল কালকুট বিষকে তিনি পান করেন। এবার বিষ পান করতে করতে এক বিন্দু বিষ মাটিতে পড়ে যায়, আর সে এক বিন্দু বিষের প্রভাব আমাদের এই জড় জগতে যত বিষধর প্রাণী আছে সব ওই সে এক বিন্দু বিষের প্রভাব। তাহলে চিন্তা করুন, মহাদেব যে বিষকে পান করেছিলেন ওই বিষের কত প্রভাব একবার চিন্তা করুন। আর মহাদেব গাঁজা ভান খান? আরে মহাদেব বিষ পান করেছিলেন সেটা তো দূরের কথা, মহাদেব যে হলাহল কালকুট বিষকে তিনি পান করেছিলেন ওই বিষের কাছাকাছি গেলে তিনি ধ্বংস হয়ে যান। তাই মহাদেব তিনি বিষ পান করলেন ঠিকই, কিন্তু সে বিষকে তিনি কণ্ঠের নিচে যেতে দিলেন না। কেন? হৃদয়ে তোমার প্রাণ গোবিন্দ আছে, তার কষ্ট হবে, গোবিন্দ তোমার অতি কোমল। তো দেখুন মা, মহাদেব আসলে কার ধ্যান করে? মহাদেব গোবিন্দের ধ্যান করে। গোবিন্দের পরম ভক্ত হচ্ছে মহাদেব, পরম বৈষ্ণব হচ্ছে মহাদেব। আর ভগবানের কৃপা হলে সবকিছুই সম্ভব। বোবা ব্যক্তি কথা বলতে পারবে আর খোড়া ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারবে। তাই ভগবান গীতাতে কি বলেছে? মকং করতি বচলং পঙ্কুলভয়তে গ্রীম ইয়ৎ কৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব, আর মাধবের কৃপা না হলে কোনো কিছুই সম্ভব না। মাধবের কৃপা হলে কি হয় দেখুন না, না একটা গ্রামে একটা আদিবাসী পরিবার থাকতো। সে পরিবারে স্বামী, স্ত্রী ও সন্তান বসবাস করত। তো ওই সন্তানটা যখন ছোট ছিল তখন তার পিতা মারা যায়। তো সকল সময় আদিবাসী ছেলেটি তার মাকে জিজ্ঞাসা করত, মা বাবা কোথায় গেছে, বলো মা বাবা কোথায় গেছে। কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে,
তোর বাবা যে ভগবানের কাছে গেছে বাবা, এভাবে সকল সময় জিজ্ঞাসা করতো, কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে বাবা। তো একদিন কি হয়েছে, একদিন আদিবাসী ছেলেটি মনে মনে ভাবছে যে অনেকদিন তো হয়ে গেল, বাবা কি করছে, বাবা কি করছে, আমি তো আর দেখতে যেতে পারছি না। কারণ আমি যখন ছোট ছিলাম, আমি যখন মাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কোথায় গেছে, তখন মা তো উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে, তোর বাবা যে ভগবানের কাছে গেছে বাবা। তাই আমি আজকে ভগবানের কাছে গিয়ে আমার পিতাকে আমি 4টে রুটি খাইয়ে দিয়ে আসবো। যাই গিয়ে আমি মাকে গিয়ে বলি, মা আমাকে 4টে রুটি বানিয়ে দাও। ছোট্ট শিশু মা, সে কি আর জানে যে একবার যে চলে যায় সে আর ফিরে আসে। ছোট্ট শিশু মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে 4টে রুটি বানিয়ে দাও। মা বলছে, বাবা 4টে রুটি নিয়ে কি করবে? আদিবাসী ছেলেটি বলছে, মা আমি যখন ছোট ছিলাম, আমি তখন তোমাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কোথায় গেছে, তখন তুমি তো উত্তর দিতে, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে। মা আজ আমি ভগবানের কাছে গিয়ে আমার পিতাকে 4টে রুটি খাইয়ে দিয়ে আসবো। মা আমার সন্তানের দিকে আবার দৃষ্টিতে তাকিয়ে অঝোর নয়নে কাঁদছে, বলছে, বাবা আমি তোকে কি উত্তর দেব, একবার যে চলে যায় সে আর যে কখনো ফিরে আসে না বাবা। এভাবে মা আমার অঝোর নয়নে কাঁদছে। আদিবাসী ছেলেটি বলছে, মা কি হল, চুপ করে আছো কেন, আমাকে 4টে রুটি বানিয়ে দাও। মা মনে মনে ভাবছে, ছোট্ট শিশু তো, ও আর কত দূর যাবে, হয়তো এখান থেকে এটুকু যাবে আবার ঘুরে চলে আসবে। কারণ ভগবানের কাছে যাওয়া অত সহজ নয়। এবার মা আমার 4টে রুটি বানিয়ে দিয়েছে। এবার সেই 4টে রুটি নিয়ে আদিবাসী ছেলেটি আনন্দে নৃত্য করতে করতে ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। আর কি বলছে, ও গো ভগবান করো কৃপা তব চরণে রাও মতি। ও গো ভগবান, ও গো দয়াময়, তুমি যে অগতির গতি, তব চরণে দাও মতি।
চরণে দাও মতি ভগবান করো কৃপা তব চরণে ও তুমি যে অগতির গতি তব চরণে দাও ভগবান করো কৃপা তব চরণে এসেছি আজ আমি তোমারি শরণে কৃপা করে ঠাঁই দিও ওই দুই চরণে এসেছি আজ আমি তোমারি শরণে কৃপা করে ঠাঁই দিও ওই দুই চরণে এসেছি আজ আমি তোমারি শরণে কৃপা করে ঠাঁই দিও ওই দুই চরণে এসেছি আজ আমি তোমারি শরণে কৃপা করে ঠাঁই দিও ওই দুই চরণে যে ব্যথা সয়েছি প্রাণে বুঝিনি তো তোর মানে দেবেতা হয়েছি প্রাণে বুঝিনি তো তার মানে জানি না তো শেষ পরিণতি তব চরণে দাও মতি ও ভগবান করো কৃপা তব চরণে দাও মতি ও দয়াময় করুণায় দাও ও দয়াময় করুণার তুমি যে অবতীর গতি তব চরণে দাও মতি ও ভগবান করো কৃপা তব চরণে দাও মতি তব চরণে দাও মতি তব চরণে নিতাই গৌর সীতানত প্রেমানন্দে হরি হরি। এইভাবে আদিবাসী ছেলেটি আনন্দে ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। যেতে যেতে একটা নগরে পৌঁছেছে। এবার ওই নগরে ছিল একটা রাজমহল। ওই রাজমহলটাকে দেখে যখন সে আদিবাসী ছেলেটি মনে মনে ভাবছে এটাই মনে হয় ভগবানের বাড়ি হবে। ছোট্ট শিশু তো, সে তার জানে না ওটা রাজমহল। মনে মনে ভাবছে এটাই মনে হয় ভগবানের বাড়ি হবে। দুয়ারে যেই না প্রবেশ করতে যাবে, দরজায় দান করিয়ে দিলেন দারোয়ান। বলে দাঁড়াও, আগে রাজার কাছ থেকে আদেশ নিয়ে আসবো, তারপর তুমি প্রবেশ করবে। বলে ঠিক আছে। রাজার কাছ থেকে আদেশ নিয়ে এসেছে। রাজা বলেছে কে বটে, ডেকে নিয়ে এসো। যথারীতি ডেকে নিয়ে গিয়েছে। রাজা বলছে কে তুমি বাবা? ছেলেটি বলছে আমি একজন আদিবাসী ছেলে। বলছে বাবা তুমি 4টি রুটি নিয়ে কোথায় চললে?
আদিবাসী ছেলেটি বলছে, হে রাজন, আমি যখন ছোট ছিলাম আমার পিতা মারা গেছে। তো আমি সকল সময় আমার মাকে জিজ্ঞেস করতাম, মা বাবা কোথায় গেছে, বলো মা বাবা কোথায় গেছে। কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে। তাই আজ আমি ভগবানের কাছে গিয়ে এই 4টে রুটি পিতাকে খাইয়ে দিয়ে আসবো। এই বিশ্বাস দেখে, এই আগ্রহ দেখে রাজা মনে মনে ভাবলো, এর যা বিশ্বাস, এর যা আগ্রহ, তাতেও ভগবানের দর্শন পাবেই পাবে। তখন রাজা বলল, বাবা তুমি তো ভগবানের দর্শন করতে চললে, তো আমার একটা কথা জিজ্ঞাসা করতে পারবে নাকি? তুমি বলবে যে আমি যখন এই 3 তলা থেকে আরেক তলা করতে যাই, মানে 4 তলা করতে যাই, তখন ওই 4 তলাটা ভেঙে ভেঙে পড়ে যায়। এটা কেন হয় তুমি একবার ভগবানকে জিজ্ঞেস করো। বলে ঠিক আছে, জিজ্ঞেস করবো। আবার ওখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে খুব ক্লান্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে একটা বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়া হয়ে গিয়েছে, যেই না প্রস্থান করতে যাবে অমনি বৃক্ষ বলে উঠল, কে তুমি? আদিবাসী ছেলেটি বলে, আমি একজন আদিবাসী ছেলে। বলে, তুমি 4টে রুটি নিয়ে কোথায় চললে? আদিবাসী ছেলেটি বলছে, আমি যখন ছোট ছিলাম আমার পিতা মারা গেছে, তো আমি সকল সময় আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কোথায় গেছে, বলো মা বাবা কোথায় গেছে। কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে। তাই আমি ভগবানের কাছে গিয়ে আমার পিতাকে 4টে রুটি খাইয়ে দিয়ে আসব। এই বিশ্বাস দেখে, এই আগ্রহ দেখে বৃক্ষ মনে মনে ভাবলো, এর যা বিশ্বাস, এর যা আগ্রহ, তাতেও ভগবানের দর্শন পাবেই পাবে। তখন বৃক্ষ বলে উঠল, বাবা তুমি তো ভগবানের কাছে চললে, তা আমার একটা কথা জিজ্ঞাসা করতে পারবে নাকি? না তুমি বলবে, আমার পাশে যে বৃক্ষগুলো আছে তারা সবাই ফল ফুল দেয়, কিন্তু আমি কোনো ফল ফুল দিতে পারি না, এটা কেন হয়? তুমি একবার ভগবানকে জিজ্ঞেস করো। বলে ঠিক আছে, জিজ্ঞেস করবো। আদিবাসী ছেলেটি এখান থেকে প্রস্থান করলেন। এবার যেতে যেতে মাঝে নদী পড়েছে, এপার থেকে ওপার যাবে। একটা কুমির দেখেছে, ওই কুমিরটাকে বলছে, এই তুমি কি আমাকে এপার থেকে ওপার দিয়ে আসতে পারবে? কুমির বলছে, আরে তোমার কোনো ভয় নেই, তুমি যদি জলে নামো আমি এক্ষুনি তোমাকে খেয়ে ফেলতে পারি। তখন আদিবাসী ছেলেটি কি উত্তর দিল দেখুন, মা রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ যদি পাশে থাকে, জগৎ সংসারে কারো ক্ষমতা নেই যে তাকে মারার। তখন কুমিরটা জিজ্ঞাসা করলো, বাবা তাহলে বলো তুমি কে? বলে, আমি একজন আদিবাসী ছেলে। বলে, তুমি 4টে রুটি নিয়ে কোথায় চললে? বলে, আমি যখন ছোট ছিলাম আমার পিতা মারা গেছে, তাই আমি সকল সময় আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কোথায় গেছে। কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে। তাই আজ আমি ভগবানের কাছে গিয়ে এই 4টে রুটি আমার পিতাকে খাইয়ে আসবো। এই বিশ্বাস দেখে, এই আগ্রহ দেখে কুমির মনে মনে ভাবলো, এর যা বিশ্বাস, এর যা আগ্রহ, তাতেও ভগবানের দর্শন পাবেই পাবে। তখন কুমির বলে উঠল, বাবা তুমি তো ভগবানের কাছে চললে, তো আমার একটা কথা জিজ্ঞাসা করতে পারবে নাকি? না, আমি এত ঠান্ডা জলে থাকি, কিন্তু আমার শরীরে অত্যন্ত জ্বালা। এই জ্বালাটা কেন হয় তুমি একবার ভগবানকে জিজ্ঞেস করো। বলে ঠিক আছে। আদিবাসী ছেলেটি বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাকে এপার থেকে ওপার দিয়ে এসো। কুমির তখন আদিবাসী ছেলেটিকে পিঠে চাপিয়ে নিয়ে এপার থেকে ওপার পার করে দিয়ে
আদিবাসী ছেলেটি ওখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে দেখলেন সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী নিয়ে সেখানে ভগবান প্রকট হয়েছে। শুধু ভগবান কেন, তার সাথে তার পিতাও এসেছে। পিতাকে 4টে রুটি খাইয়ে দিলেন, ভগবানকে প্রণাম করলেন এবং রাজা, বৃক্ষ, কুমির যা প্রশ্ন বলেছিল সব প্রশ্নের উত্তর নিয়ে সেখান থেকে আবার প্রস্থান করলেন। আস্তে আস্তে আবার কুমিরের সঙ্গে দেখা হয়েছে। কুমির বলছে, এই তুমি আমার কথা জিজ্ঞাসা করেছো? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে, ভগবান কি বলেছে? আমি এত ঠান্ডা জলে থাকি, কিন্তু আমার শরীর অত্যন্ত জ্বালা কেন? তখন আদিবাসী ছেলেটি বললে, তবে শোনো, তুমি আগের জন্মে ছিলে একজন ব্রাহ্মণ, তোমার মধ্যে অনেক শাস্ত্র ভাগবতের জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞান তুমি কাউকে দান করোনি, ওই জন্য সেই জ্ঞানের দ্বারা তোমার শরীরে হচ্ছে। তো তুমি ভাগবত শাস্ত্রের জ্ঞান তুমি কাউকে দান করে দাও। তো দেখুন না, যাদের মধ্যে প্রচুর ভাগবত শাস্ত্রের জ্ঞান থাকবে তাদের উচিত অপরকে দান করা। তখন কুমির বলে উঠল, তবে তোমার মতো উত্তম ব্যক্তিকে আমি আবার কোথায় পাবো? তুমি আমার এই ভাগবত শাস্ত্রের জ্ঞান নিয়ে যাও। এই বলে আদিবাসীকে ভাগবত শাস্ত্রের জ্ঞান দিয়ে দিলেন। দেখুন না, এক আদিবাসী ছেলে সে ভগবানের কৃপায় কি পেল? কুমিরের কাছ থেকে পেল ভাগবত শাস্ত্রের জ্ঞান। আবার ওখান থেকে প্রস্থান করলেন। কুমির ওপার থেকে এপার নিয়ে এলেন এবং আদিবাসী ছেলেটি এখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে আবার বৃক্ষের সঙ্গে দেখা হয়েছে। বৃক্ষ বলছে, এই তুমি আমার কথা জিজ্ঞাসা করেছো? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। না, ভগবান কি বলেছে? আমার বৃক্ষে কেন ফল ফুল ধরে না আর অন্য বৃক্ষে কেন ফল ফুল ধরে? তখন আদিবাসী ছেলেটি বলল, তবে শোনো, তোমার এই বৃক্ষের নিচে অনেক ধন সম্পত্তি টাকা পয়সা আছে, তো তুমি সে ধন সম্পত্তি টাকা পয়সা তুমি চেপে রেখে দিয়েছো, কাউকে দান করনি, ওই জন্য তোমার বৃক্ষে কোনো ফল ফুল ধরে না। তো তুমি ধন সম্পত্তি টাকা পয়সা তুমি কাউকে দান করে দাও। তো দেখুন মা, যাদের মধ্যে অনেক টাকা অনেক ধন সম্পত্তি টাকা পয়সা থাকবে তাদের উচিত সৎসঙ্গে দান করা। তখন বৃক্ষ বলে উঠল, তোমার মতো উত্তম ব্যক্তিকে আমি আবার কোথায় পাবো? তুমি আমার এই ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে যাও। এ বলে ধন সম্পত্তি টাকা পয়সা বৃক্ষ আদিবাসী ছেলেকে দান করে দিল। আবার ওখান থেকে প্রস্থান করলেন আদিবাসী ছেলে। আস্তে আস্তে আবার রাজার সঙ্গে দেখা হয়েছে। রাজা বললে, তুমি আমার কথা জিজ্ঞাসা করেছো? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। না, ভগবান কি বলেছে? আমি যখন এই 3 তলা থেকে যখন আরেক তলা করতে যাই, মানে 4 তলা করতে যাই, ওই 4 তলাটা কেন শুধু ভেঙে ভেঙে পড়ে যায়? তখন আদিবাসী ছেলেটি বলে, তবে শুনুন, আপনার এক বিবাহযোগ্য কন্যা আছে, সে বিবাহ করতে চায়, কিন্তু আপনি তাকে বিবাহ দিচ্ছেন না। ওই জন্য আপনি যখন এই 3 তলা থেকে যখন আরেক তলা করতে যাচ্ছেন, মানে 4 তলা করতে যাচ্ছেন, ওই 4 তলাটা শুধু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো আপনার এই কন্যাকে বিবাহ দিয়ে দিন। তো দেখুন না, যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছে, তারা যদি বিবাহ করতে চায় তবে মাতা পিতাদের উচিত তাদেরকে বিবাহ দেওয়া। তখন রাজা বলে উঠল যে, তোমার মতো উত্তম ব্যক্তিকে আমি আবার কোথায় পাবো? তুমি আমার কন্যাকে বিবাহ করো। এই বলে আদিবাসী ছেলেটি সেই রাজকন্যাকে বিবাহ করে নিলে। তো দেখুন মা, এক আদিবাসী ছেলে সে ভগবানের কৃপায় কত কি পেয়ে গেল। কুমিরের কাছ থেকে কি পেল? ভাগবত শাস্ত্রের জ্ঞান। বৃক্ষের কাছে কি পেল?
ধন সম্পত্তি টাকা পয়সা, আর রাজার কাছ থেকে পেল রাজকন্যা। তাই ভগবানের কৃপা হলে সবকিছুই সম্ভব। তাই ভগবান গীতাতে বলেছেন, মোকং করতি পচলং পঙ্গুলং হয়তে কৃপ তৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব। বোবা ব্যক্তি কথা বলতে পারবে, আর ফোড়া ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারবে। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব, আর মাধবের কৃপা না হলে কোনো কিছুই সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। তাই আজ মহাদেব মনে মনে ভাবলেন যে গোবিন্দ তোমার অতি কোমল, তার কষ্ট হবে। তাই মহাদেব সে বিষকে তিনি কণ্ঠের নিচে যেতে দিলেন না, কণ্ঠে ধারণ করে রাখলেন। ওই জন্য তার নাম হয়ে গেল নীলকণ্ঠ। বলে নীলকণ্ঠ মহাদেব কি নাম হয়ে গেল নীলকণ্ঠ। এদিকে আবার দিব্য সমুদ্র মন্থন আরম্ভ হল। সমুদ্র মন্থন করতে করতে ঐরাবত হাতি উঠল। ওই হাতিকে ইন্দ্র নিজের কাছে রাখলেন। উচ্চশ্রবা ঘোড়া উঠল, ওই ঘোড়াকে বলি মহারাজ নিজের কাছে রাখলেন। পারিজাত বৃক্ষ উঠল, ওই বৃক্ষকে স্বর্গে রাখা হলো। অপ্সরাগণ উঠল, ওই অপ্সরাগণদেরকে স্বর্গে শোভার জন্য রাখা হলো। কষ্ট মুনি বেরোলো, ওই কষ্ট মুনিকে ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করে রাখলেন। ভগবান দেখছেন যে কি হলো, যার জন্য মন্থন করার সেই তখন বেরিয়ে আসছে। এদিকে দেবতাগণ অসুরগণ বলছে, প্রভু অমৃত কখন উঠবে? ভগবান বলছে, আরো জোরে জোরে মন্থন করো। যেই না জোরে জোরে মন্থন শুরু করে দিয়েছে, এদিকে সমুদ্রের তলায় সব উথাল পাথাল হতে লেগেছে। লক্ষ্মী দেখছে এখানেও আর থাকতে দেবে না। তখন লক্ষ্মী সেই সমুদ্র থেকে বরমালা নিয়ে প্রকট হলেন। বলে লক্ষ্মী মাইয়া কি জয়। এবার লক্ষ্মীকে পাওয়ার জন্য সব তৈরি হয়ে বসে আছে। দেখবেন না, এই জগতে অলক্ষ্মীকে কেউ চায় না, সবাই কিন্তু লক্ষ্মীকেই চায়। কিন্তু লক্ষ্মী কাকে চায়? লক্ষ্মী বরবালা নিয়ে অসুরগণদের কাছে গেলেন। লক্ষ্মী মনে মনে ভাবছে, অসুরগণ তো সবই ঠিক আছে, কিন্তু এরা পরম নোংরা থাকে। মানে যারা যারা নোংরা থাকে তাদের কাছে কিন্তু লক্ষ্মী কখনো থাকে না। লক্ষ্মী মনে মনে ভাবছে, না না বাবা, এখানেও চলে যাও। লক্ষ্মী বরবালা নিয়ে ঋষিমণিদের কাছে গেলেন। লক্ষ্মী মনে মনে ভাবছে, ঋষিমণিতে তো সবই ঠিক আছে, ভগবানের তপস্বীও আছে, ভগবানের সাধন ভজন সবই করে, কিন্তু এরা পরম ক্রোধী। কে রেগে কি বানিয়ে দেবে, কে রেগে ভস্ম করে দেবে, কে রেগে পাথর বানিয়ে দেবে, তার কোনো ঠিক নেই। না না বাবা, এখানেও চলবে না। লক্ষ্মী বরবালা নিয়ে দেবতাদের কাছে গেল। লক্ষ্মী মনে মনে ভাবছে, দেবতাদের তো সবই ঠিক আছে, দেখতেও সুন্দর আছে, কিন্তু এদের চরিত্র খারাপ। মানে যাদের যাদের চরিত্র খারাপ থাকে তাদের কাছে কিন্তু লক্ষ্মী কখনো থাকে না। লক্ষ্মী মনে মনে ভাবছে, না না বাবা, এখানে চলে যাবে। লক্ষ্মী মনে মনে ভাবছে আমার জন্য একটা জায়গায় ঠিক, কোথায় না শেষে ভগবান মুখটাকে নিচু করে দাঁড়িয়ে আছে। লক্ষ্মী ভগবানের কাছে গিয়ে বলছে, কই গো, মাথাটা তোলো। ভগবান বলছে, আরে মাথাটা তোলো। ভগবান বলছে, লক্ষ্মী বলছে, দেখছো এতক্ষণ আমি মান করছিলাম, এখন ও মান করছে, আরে মাথাটা তোলো। ভগবান বলছে, লক্ষ্মী বলছে, ঠিক আছে, আমি আবার চললাম। যেই না বলেছে আমি আবার চললাম, সেই ভগবান না না বলতে মাথা উঠিয়েছে, আর লক্ষ্মী ভগবানের গলায় মল্লদান করে দিল। দুজনার বিবাহ হয়ে গেল। এবার ভগবান যখন লক্ষ্মীকে নিয়ে যেতে যাবে, লক্ষ্মী বলছে, প্রভু আমি তো যেতে পারবো না। কেন?
না, আমার আগে সমুদ্র থেকে একজন নারী প্রকট হয়েছে। সে হচ্ছে আমার বোন, তার নাম হচ্ছে অলক্ষ্মী, তার আরেক নাম হচ্ছে দরিদ্রা। তো আমি তো তার বিবাহ না দিয়ে যেতে পারবো না। কি করতে হবে? তার জন্য একটু উত্তম বর খুঁজে দিতে হবে। ভগবান তো টেনশনে, ভগবান সবাইকে বলেছে কিন্তু কেউ তো রাজি হতে চায়নি। আরে অলক্ষ্মীকে কে বিবাহ করবে? জগতে অলক্ষ্মীকে কেউ চায় না। ভগবান তারও চিন্তায় পড়ে গেল যে কি করা যায়। অলক্ষ্মীটাকে যদি কেউ বিবাহ না করে তাহলে আমার লক্ষ্মী আমার ঘরে যাবে না। এবার ভগবান অনেক খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করার পর একজনকে পেয়েছে, একজন ঋষিকে পেয়েছে। তার বেচারা বিয়ে হয়, নাম হচ্ছে উদ্ধালক। ভগবান উদ্ধালককে বলেন, উদ্ধালক তোমার জন্য খুব সুন্দর একটা মেয়ে দেখেছি, তুমি বিয়ে করবে? উদ্ধালক বলছে, প্রভু আপনার যখন আদেশ তখন বিয়েটা করেই ফেলবে। বলে কোনো চিন্তা করো না, সম্পর্কে আমার শালী হয়। ওই যে আমার স্ত্রী লক্ষ্মী, ও তারই ওর নাম হচ্ছে অলক্ষ্মী, তার আরেক নাম হচ্ছে দরিদ্রা। তুমি বিবাহ করে ফেলো, কোনো চিন্তা নেই। বলে ঠিক আছে প্রভু আপনার যখন আদেশ, বিবাহটা করে ফেলবে। এবার যেই না বিবাহ করবার জন্য যেই না সে অলক্ষ্মীর মুখ দেখেছে, ওরে বাবা, সেই দেখছে চুল খোলা, কোনো স্বাদ নেই, শৃঙ্গার নেই, না আছে বেনি গোথা, না আছে খোপা বাঁধা, কিচ্ছু নেই। উদ্ধালক ভগবানকে বলছে, প্রভু দেখে তোমার ঠিক ভালো লাগলো না, তবে আপনি যখন বলছেন তখন বিবাহটা করে ফেলি। বিবাহ হলো, নববধূকে ঘরে নিয়ে এসেছে উদ্ধালক। এবার পরের দিন ব্রহ্ম মুহূর্তে হয়েছে, অলক্ষ্মী আর ওঠে না। ঋষি স্নান টান করে এসেছে, অলক্ষ্মী আর ওঠে না। ঋষি যজ্ঞ করবে, অলক্ষ্মী আর ওঠে না। সকাল হয়েছে, অলক্ষ্মী আর ওঠে না। ঋষি সে বারবার গিয়ে জাগিয়েছে অলক্ষ্মীকে। পরে অলক্ষ্মী আবার উদ্ধালককে উল্টো পাল্টা বকা শুরু করে দিয়েছে। ধুর, কত ভালো ঘুম ছিল, আমার ঘুমটাকে নষ্ট করে দিল, ভালো করে ঘুমাতেও দেবে না। উদ্ধালক বলছে, দেবী আমি যজ্ঞ করব। বলে চুপ করুন তো, আবার সহ্য করবো ভাল লাগে না, আমাকে নিয়ে থাকতে গেলে এসব যজ্ঞটজ্ঞ বন্ধ করতে হবে। বলে ঠিক আছে দেবী, তবে আজকের মতো তুমি তো একটু সহযোগ তো করে দাও, যজ্ঞের সব আয়োজন করেছি, একটু সহযোগ করে দাও। বলে আমি ওসব সাহায্য টাহ্য করতে পারবো না। বলে ঠিক আছে দেবী, তবে তুমি স্নান টানতে করে এসে ঘরটা গোছাও, সাজ শৃঙ্গার করো। এবার উদ্ধালকের কথা শুনে অলক্ষ্মী স্নান টান করে এসেছে, চুপচাপ বসে আছে, চুল খোলা, কোনো সাজানো এসে। উদ্ধালক বলছে, দেবী তুমি সাজ শৃঙ্গার করবে না? বলে আমার সব সাজ শৃঙ্গার করতে ভালো লাগে না। বলে ঠিক আছে দেবী, তবে তুমি ঘরটা তো পরিষ্কার করো, ঘরটার গোছাও। বলে আমি সব ঘরটা গোছাতে পারবো না, যেখানে নোংরা থেকে সেখানে আমি থাকতে ভালোবাসি। এই শুনে উদ্ধালক জোর হাত করে বললেন, দেবী আমাদের তো বিবাহ হয়ে গিয়েছে, এবার তুমি বিদায়, কারণ তুমি যেখানে থাকবে সেখানে আমি থাকতে পারবো না। এই বলে অলক্ষ্মীকে বিদায় করে দিল, কারণ তোমার সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। এই বলে অলক্ষ্মীকে বিদায় করে দিল। তো এই কথার মাধ্যমে গোটা জগৎকে বুঝিয়ে দিলেন যে অলক্ষ্মী কতটা কতটা খারাপ জিনিস। তাই ঘরে যদি তুমি লক্ষ্মীকে চাও তাহলে অলক্ষ্মীকে বিদায় দাও, আর ঘরে যদি তুমি অলক্ষ্মীকে চাও তাহলে অলক্ষ্মী লক্ষণগুলোকে ঘরে নিয়ে এসো। এবার ভগবান ও মা লক্ষ্মী বিবাহ হয়ে গেল। এদিকে আবার দিব্য সমুদ্র মন্থন আরম্ভ হলো। এরা সমুদ্র মন্থন করতে করতে ধন্বন্তরী ভগবান সেখান থেকে অমৃত নিয়ে প্রকট হলেন। বলে ধন্বন্তরী ভগবান কি
ধন্বন্তরী ভগবান কোন দিন প্রকট হয়েছিলেন? কৃষ্ণপক্ষে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই ধন্বন্তরী ভগবান সমুদ্র থেকে অমৃত নিয়ে প্রকট হয়েছে। তাই ওই দিন ধন্বন্তরী ভগবানের পূজা করা হয়। কি করা হয়? পূজা করা। তাই ওই দিন গৃহস্থকে কিছু ক্রয় করতে, কিছু কিনতে হয়। যার গাড়ি ঘোড়া কেনার সামর্থ্য সে গাড়ি ঘোড়া কিনবে, যার সোনা দেনা কেনার সামর্থ্য সে সোনা দেনা কিনবে, যার থালা বাসন কেনার সামর্থ্য সে থালা বাসন কিনবে। এবং যার সামর্থ্য নেই বা ইচ্ছা নেই তাকে একটা বস্তু ক্রয় করা উচিত। কি? ঝাড়ু, ঝাঁটা। কারণ এই ঝাড়ু ঘর থেকে অলক্ষ্মীকে বিদায় করে আর লক্ষ্মীকে ঘরে নিয়ে আসে। তাই ঝাড়ুতে প্রণাম করা উচিত। পা লাগলেও কিন্তু প্রণাম করা উচিত, কারণ ঝাড়ু হচ্ছে লক্ষ্মীর স্বরূপ। এইসব কথা যদি আজকাল ছেলে বা মেয়েদেরকে বলা হয়, এইসব জিনিস জানেও না, মানেও না। তাই ঝাড়ুতে পা লাগলেও কিন্তু প্রণাম করা উচিত, কারণ ঝাড়ু হচ্ছে লক্ষ্মীর স্বরূপ। এই ঝাড়ু ঘর থেকে অলক্ষ্মীকে বিদায় করে আর লক্ষ্মীকে ঘরে নিয়ে আসে। এবার যেই না ধন্বন্তরী ভগবান সেখান থেকে অমৃত নিয়ে প্রকট হলেন, সেই অসুরগণ কি করেছে? ধন্বন্তরী ভগবানের হাত থেকে অমৃতের কলসি ছিনিয়ে নিয়ে চলে গেছে। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু এটা কি হলো? আমরা এত কষ্ট করে সমুদ্র মন্থন করলাম আর অসুরগণ এইভাবে ধন্বন্তরী ভগবানের হাত থেকে অমৃতের কলসি ছিনিয়ে নিয়ে চলে গেল। ভগবান বলেন, কোনো চিন্তা করো না, ওরা অমৃতের কলসি নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমার কৃপা ছাড়া ওরা এক বিন্দু অমৃত পান করতে পারবে না। কারো ঘরে ঘরে কোটি কোটি টাকা আছে, খাবার কিনে খেতে পাচ্ছে না। কেন? ডাক্তার মানা করেছে, সুগার, প্রেশার, ডায়াবেটিস। কারো ঘরে অনেক খুব সুন্দর সুন্দর খাবার আছে, খেতে পাচ্ছে না। কেন? ডাক্তার মানা করেছে। নানান রোগে তাকে ঘিরে আছে, সুগার, প্রেশার, ডায়াবেটিস, নানান রোগে তাকে ঘিরে আছে। তাহলে থাকতেও কি আপনি খেতে পেলেন না? ভগবানের কৃপা না হলে কোনো কিছুই সম্ভব নয়, আর ভগবানের কৃপা হলে সবকিছুই সম্ভব। এখানে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন যে ভগবান কি সবার উপর কৃপা করেন, না শুধু মানুষ ও দেবতাদের উপর কৃপা করেন? শ্রী সুখদেব প্রভু বললেন, নিশ্চয় ভগবান সবার উপর কৃপা করেন। এই চরাচর সমস্ত জীবের উপর ভগবান কৃপা করেন। যে এক মনে ভগবানকে ডাকে তার জন্য ভগবান তৈরি হয়ে বসে থাকে। বলেন, পশুপক্ষীর ওপরও কি ভগবান কৃপা করেন? বলেন, নিশ্চয়ই কৃপা করেন। বলে, ভগবান এমন কার উদ্ধার করেছে? বললেন, হ্যাঁ, কার? খুব সুন্দর উপাখ্যান আরম্ভ করলেন। না, এক সময় ত্রিকুট পর্বতের ওপরে এক বিশাল গজরাজ বাস করত। সে গজরাজের শরীরে 10,000 হাতির বল ছিল। 1000 হাতির বল ছিল, 10,000 হাতির বল ছিল। এবার সে ত্রিকুট পর্বতে পরম বলবান গজরাজ, তার শত শত স্ত্রীগণ, শত শত রানীগণ, শত শত পুত্রগণ, এত বিশাল তার পরিবার, মহা অভিমানী গজেন্দ্র। দেখবেন মা, এই জগৎ সংসারের সব জিনিসের কিন্তু অভিমান হয়ে যায়। যেমন বলের অভিমান, অর্থের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, এই জগতের সব জিনিসের কিন্তু অভিমান হয়ে যায়।
তেমনি গজেন্দ্রের বলের অভিমান। আমার শরীরে তো 10,000 হাতির বল রয়েছে, তাই তার প্রচুর অভিমান। আর এই অভিমানে মত্ত হয়ে সে গজরাজ সামনে কাউকে কিচ্ছু মনে করে না, বড় বড় গাছগুলোকে সূর্যে তুলে ফেলে চুরমার করে দেয়। একদিন কি হয়েছে, বিচরণ করতে করতে জল পিপাসা লেগেছে। এক বিশাল জলাশয়ে গিয়ে উপস্থিত হয়েছে। সে সরোবরে গিয়ে জলপান আরম্ভ করে দিয়েছে। এবার হাতি তো জল দেখে জলে একটু খেলা শুরু করে দিয়েছে। সমস্ত হাতির দল নেমে গেছে, ওদিকে লাফায় এদিকে লাফায়, লাফালাফি শুরু করে দিয়েছে। এদিকে জলচর জীবগুলো সব কষ্ট পাচ্ছে না। তাদের মধ্যে এক বিশাল গ্রাহ ছিল, গ্রাহ মানে কুমির। সেও পরম বলবান। সে দেখছে আমাদের ঘরের মধ্যে এসে এরকম তাণ্ডব করছে, এরকম উদম করছে, তাহলে এদেরকে তো তাড়াতাড়ি এখান থেকে তাড়াতে হবে। আরে বাবা, জল খেতে এসেছিস, কাজ হয়ে গিয়েছে, চলে যা। এভাবে তাণ্ডব করার কি দরকার, উদম করার কি দরকার? কারোর ঘরে আমরা গেলাম, সে খুব সুন্দর করে আমাদেরকে খেতে দিল, বসতে দিল, তারপর যদি আমরা তাদের ঘরে জিনিসপত্র নিয়ে যদি ছোড়াছুড়ি আরম্ভ করে দিই, তাহলে কি হবে? সে আর ঘরে বসতে দেবে? ডান্ডা নিয়ে তখন তার তো জীব নিজের সম্মান নিজেই নষ্ট করে। প্রেম সে বলো রাধে রাধে। এবার গ্রাহ কি করেছে, সে হাতির পাটা ধরে টানতে লেগেছে। ব্যাস, যুদ্ধ আরম্ভ হয়ে গেল গজ এবং গ্রাহের মধ্যে। সে হাতির স্ত্রী পুত্র সুর দিয়ে তাকে টেনে টেনে তাকে তোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তুলতে পারছে না। জলচর জীবের শক্তি জলের মধ্যে সব থেকে বেশি থাকে। কি মা, সবার নিজের ঘরে দ্বন্দ্ব বেশি থাকে তো। গজরাজের স্ত্রী পুত্র যতই চেষ্টা করে, তাকে আর জল থেকে তুলতে পারে না। স্ত্রী পুত্রগণ দেখলো দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে, তাকে আর বাইরে বের করা যাচ্ছে না। মনে মনে বিচার করে দেখছে, এই তো বুড়ো হয়ে গেছে, আজ না কাল তো মরবে, এর জন্য আমরা কেন আমাদের জীবনটাকে নষ্ট করি? এই বলে স্ত্রী পুত্রগণ তাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেলেন। শিশুদেব গোস্বামী বললেন, এই হলো সংসারের নিয়ম। যতদিন এই সংসারের জন্য কিছু করতে পারছো, ততদিন এই সংসারের তোমার দাম আছে। যেদিন তুমি করতে পারবে না, সেই দিন সেই স্ত্রী সেই পুত্র যাদের জন্য তুমি লাখ লাখ টাকা জমিয়েছো, ঘর বাড়ি করেছো, তাদের জন্য তুমি নিজের জীবনটাকে নষ্ট করেছো, তারাই তখন বলবে এই বুড়ো যত তাড়াতাড়ি যায় ততই ভালো। তাই গৌর হরি বল, হরি বল। যেই দিন তুমি বিছানায় পড়ে যাবে, তোমার মলমূত্র তাদেরকে পরিষ্কার করতে হবে, তখনই তাদের মধ্যে প্রথম ভাব হবে এ এখন চলে গেলেই ভালো। এই হলো সংসারের নিয়ম। স্ত্রী পুত্রগণ চলে গেল, গজরাজ আশায় রয়েছে স্ত্রী আসবে, পুত্র আসবে, তারা এসে আমাকে বাঁচাবে। দেখতে দেখতে বছর পর বছর পেরিয়ে গেল। ভাগবতে এমন লেখা আছে, এই গজগ্রাহ যুদ্ধ 1000 বছর পর্যন্ত হয়েছিল, মানে 100 বছর পর্যন্ত হয়েছিল। গজরাজের নিজের শক্তি, নিজের দম্ভ, অভিমান, যে আমার শরীরে তো বল রয়েছে, হার মানতে চায় না। সে গ্রাহকে বাইরের দিকে টানে, গ্রাহ আবার তাকে ভিতরের দিকে টানে। দেখতে দেখতে হাতির সমস্ত শরীর ডুবে গেল, কেবল মাথাটা বেরিয়ে আছে। সে গজ এখন মনে মনে ভাবছে, এখন আমার অন্তিম সময় হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই তোমার মৃত্যু হয়ে যাবে। শুনেছি কোন জীব যদি অন্তিমকালে হরির শরণাপন্ন হয়, তাহলে ভগবান নিশ্চয়ই তার উপর কৃপা করে। আমি জীবনে তো কোনো সৎ কর্ম বা পুণ্য কর্ম করতে পারলাম না, তাই অন্তিমকালে একবার যদি সেই গোবিন্দকে ডেকে দেহটাকে ত্যাগ করতে পারি। দেখুন মা, গজেন্দ্রের অন্তিম সময় ঠাকুরের কথা মনে পড়েছে। সুর উপরের দিকে তুলে দিব্য গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন, ওম নমো ভগবতে
तच्चिदात्मकं पुरुषाय दिवीजाय परेशाय धीमहि। এই বলে গজেন্দ্র দিব্য ভগবানের স্তুতি আরম্ভ করে দিলেন। ভগবান আর থাকতে পারলেন না। ভক্ত ডাকছে, ভগবানকে আর থাকতে পারে গো মা? ভগবান সঙ্গে সঙ্গে গরুড়ের উপর বসে তৎক্ষণাৎ সে গজেন্দ্রের কাছে এসে উপস্থিত হলেন। ভগবান তৎক্ষণাৎ এসে সে গ্রাহের মস্তক ছেদন করে দিলেন, গজকে গ্রাহ থেকে মুক্ত করে দিলেন। গজেন্দ্র তখন সে সরোবর থেকে একটি পদ্ম ফুল নিয়ে গোবিন্দের চরণে নিবেদন করলেন। ভগবানের চরণ স্পর্শ করতে সে গজরাজের উদ্ধার হয়ে গেল। ভগবান গজ এবং গ্রাহ দুজনকে উদ্ধার করলেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, তখন ভগবান এলেন না, কিন্তু অন্তিমকালে কেন এলেন? তার কারণটা কি? শ্রী সুখদেব প্রভু বলছেন যে গজরাজ এতদিন ধরে যুদ্ধ করছে, কিন্তু এতদিন সে ভগবানকে ডাকেও তোলে। ভগবান তো তৈরি হয়ে বসে আছেন যে আমার ভক্ত কখন আমায় রাখবে আর আমি কখন যাব। ভগবান প্রতিজ্ঞা করেছে, কেউ যদি আমার দিকে 1 পা বাড়ায় আমি তার দিকে 100 পা বাড়াবো। কেউ যদি আমাকে একবার ডাকে আমি দৌড়ে চলে আসবো। গুরুসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন দ্রৌপদীর চুলে মুঠি ধরে সে গুরুসভায় নিয়ে এসেছিল। কত মর্মান্তিক ঘটনা! সেখানে 5 স্বামী যার, তার কে কি করতে পারে? পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা সেই পঞ্চ পাণ্ডব সেখানে বসে আছে। পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা সে পঞ্চ পাণ্ডব, তাদেরকে ডাকছে, কিন্তু একজনও সামনে আসতে পারে। সেখানে পিতামহ বিশ্ব, দ্রোণাচার্য, কৃপাচার্য, বড় বড় সব গুণী জ্ঞানী জন, তাদের সামনে এক কুলবধূর বস্ত্র হরণ করা হচ্ছে, এটা কি সম্ভব? কিন্তু তারাও রক্ষা করতে এলো না। ভগবান কি তখনও সেখানে ছিলেন না? ভগবানও তো তখনও আসতে পারতেন, কিন্তু কেন আসেননি? ভগবান তো তৈরি হয়ে বসে আছে যে আমার ভক্ত কখন আমায় ডাকবে আর আমি কখন যাব। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানছে। দ্রৌপদী যখন দেখছে কেউ আমাকে রক্ষা করতে আসছে না, তখন দ্রৌপদী নিজের শক্তি দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করলে, কিন্তু দুঃশাসনের মতো বলবানের সামনে নিজেকে রক্ষা করতে পারলেন না। সেখানে ভীমও একটা প্রতিজ্ঞা করলেন, ওরে দুঃশাসন, তুই যে আমার স্ত্রীর চুলে মুঠি ধরে কুরুসভায় নিয়ে এসে ফেললি, তোর রক্ত দিয়ে যদি আমার দ্রৌপদীর চুল ধরে দিতে না পারি তবে আমার নাম ভীম নয়। আর ওরে দুর্যোধন, তুই যে আমার স্ত্রীকে তোর জাঙ্গার উপর বসতে বললি, তোর ওই জাঙ্গা যদি আমি ভাঙতে না পারি তবে আমার নাম ভীম নয়। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানছে। দ্রৌপদী যখন দেখছে আমার শক্তি কোনো কাজে আসছে না, তখন দ্রৌপদী নিজের শাড়ি ছেড়ে দিয়ে তোর হাত প্রসার করে গোবিন্দকে ডাকা শুরু করে দিলেন। শ্রীকৃষ্ণ দ্বারিকা বাসী কৃষ্ণ গোপী জনপ্রিয়া করবে পরিভূতানাং কিম নবশশী কেশব। হে দ্বারিকাধীশ, তুমি কি দেখতে পাচ্ছ না এই ভরা সভার মধ্যে আজ আমাকে নগ্ন করা হচ্ছে? যদি আমাকে আজ নগ্ন করা হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা যাবে। আজ আমার অপমান নয়, তোমার অপমান হবে। সংসারে তোমার নিন্দা হবে। এই নারী দেহ তুমি দিয়েছো, এই নারী দেহকে ঢাকার জন্য লজ্জাও তুমি দিয়েছো। তাই আজ যদি আমার লজ্জা ভঙ্গ হয় তবে এটা আমার লজ্জা নয়, এটা তোমার লজ্জা নয়। সংসারে তোমার নিন্দা হবে। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো।
তো ভগবান আমার কিঞ্চিত ক্ষণমাত্র দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ভগবান এসে সেখানে দ্রৌপদী রক্ষা করলেন। তো ভগবান তো এসেছেন, কিন্তু কখন? যখন দ্রৌপদী ভগবানকে ডেকেছে। তো জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগত হবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান না। তাই আমাদের ভগবানের শরণ গ্রহণ করতে হবে, ভগবানকে বলতে হবে, হে প্রভু, তুমি আমার, আমি তোমার, তুমি ছাড়া আর আমার কেউ নেই। তখন ভগবান আমাদের কাছে দৌড়ে আসে। যতদিন পর্যন্ত আমি রয়েছে, আমার রয়েছে, ততক্ষণ পর্যন্ত ভগবান কাছে আসতে চান না। তাই আমাদের সকলকে ভগবানের শরণাগত হতে হবে। এখানে একটি প্রশ্ন আসতে পারে, ভগবানকে ডেকেছে কে? গজরাজ। কিন্তু তাকে উদ্ধার হলো গ্রাহে। এটা কেমন হলো? ডাকলো গজরাজ, কিন্তু তাকে উদ্ধার হলো গ্রাহে। এটা কেমন হলো? ডাকলো একজন আর উদ্ধার হলো আরেকজন। বলেন এটাই হলো ভগবানের সিস্টেম। ভগবান বলেছেন, আমার দাস হইতে আমার দাসের দাস হলো আমার অত্যন্ত প্রিয়। তাই গোবিন্দকে তাড়াতাড়ি প্রাপ্ত করতে হলে আমাদের ভগবানের দাসের দাস, ভক্তদের দাস হতে হবে। কৃষ্ণ দাস হওয়ার থেকে কৃষ্ণের ভক্তের দাস হওয়া বেশি ভালো। তাতে ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন। এইভাবে শ্রী শুকদেব প্রভু পরীক্ষিত মহারাজকে গজেন্দ্র মুখস্থ পাঠ করালেন। তাই মা, ভগবানের কৃপা হলে সবকিছু সম্ভব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, আমাদের রাধারানীর শরণ গ্রহণ করতে হবে। রাধারানী তোমার পরম করুণাময়ী মা, রাধারানীকে প্রার্থনা করতে হবে, হে রাধারানী, কৃপা করে তোমার ওই শ্রীচরণে অধম পাপীকে তোমার শ্রীচরণে ঠাঁই দিও। আমি না জানি তোমার সাধন, না জানি তোমার ভজন, কৃপা করে আমার এই চিত্তকে নির্মল করে সমস্ত পাপ খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও রাধারানী। রাধারানী তোমার পরম করুণাময়ী মা, তিনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন, তিনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। আর আমাদের রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে, হে রাধারানী, কৃপা করে এই জন্মে একবার হলেও যেন তোমার ওই বৃন্দাবন ধাম থেকে যেন ঘুরে আসতে পারি। আসুন, আমার সাথে সাথে আপনারাও সকলে রাধারানীর কাছে প্রার্থনা করুন। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করোনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করোনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন।
রাখো শ্রী গুরু চরণ তুমি প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না তুমি যদি দয়া করো যাব ভব পারে যদি দয়া করো যাব ভব পারে তুমি যদি দয়া করো যাব ভব পারে তুমি যদি দয়া করো যাব ভব পারে তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে তোমার বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না জয় গুরু জয় গুরু জয় রাধে শ্যাম বৃন্দাবনে আছে যত তুলসীর বন মনে আছে যত তুলসীর বন বৃন্দাবনে আছে যত তুলসীর বন
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন 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 দর্শনীতে করব মোরা সফল দুনয়ন দর্শনীতে করব মোরা সফল দুনয়ন রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল তাই আমাদের ভগবানের শরণ গ্রহণ করতে হবে, আমাদের রাধারানীর শরণ গ্রহণ করতে হবে। তাই ভগবানের কৃপা হলে সবকিছুই সম্ভব। তাই ভগবান বললেন ওরা অমৃতের কলসি নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু আমার কৃপা ছাড়া ওরা এক বিন্দু অমৃত পান করতে পারবে না। এদিকে অসুরগণের মধ্যে কোলাহল শুরু হয়ে গিয়েছে। আহা পূর্বম আহা পূর্বম, ও বলছে আমি আগে খাবো, ও বলছে আমি আগে খাবো। সেখানে ভগবান দিব্য মোহিনীর রূপ ধারণ করে ওপর থেকে নৃত্য করতে করতে চলে আসছে। বলে মোহিনী ভগবান কি জয় এবার মোহিনী ভগবানকে দেখে সব হা করে মোহিনীর দিকে তাকিয়ে রয়েছে। ঝগড়া বন্ধ হয়ে গিয়েছে, হা করে শুধু মোহিনীর দিকে তাকিয়ে রয়েছে। মোহিনীকে ডাকছে দেবী দেবী শোনো শোনো। মোহিনী ভগবান কাছে গিয়ে বলছে কি হলো? বলে তোমার রূপে আমরা মুগ্ধ হয়ে পড়েছি। বলে তা তো ভালো কথা, তা তোমরা এভাবে ঝগড়া করছো কেন? অসুরগণ বলছে আমাদের এই ঝগড়ার কারণ হচ্ছে আমাদের এই অমৃত, কারণ আমাদের মধ্যে ভাগাভাগি হচ্ছে না যে কে আগে অমৃত পান করবে। মোহিনী ভগবান বলছে তা তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে না। বলে সেটাই তো হচ্ছে না। মোহিনী ভগবান বলছে তা আমি কি করতে পারি? অসুরগণ বলছে দেবী তোমাকে দেখে আমরা মুগ্ধ হয়ে পড়েছি, তুমি যদি নিজের হাতে আমাদের অমৃত পান করা আমরা তাহলে খুব প্রসন্ন হয়ে যাব। মোহিনী ভগবান মনে মনে ভাবছে তাই করতেই তো আমি এসেছি। ভগবান বলেন ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। না কি শর্ত? না দেখো তোমাদের সঙ্গে কিন্তু দেবতারাও সমুদ্র মন্থন করেছিল, তাই তুমি দেবতাদেরও ডেকে নিয়ে এসো। কেন? আমি যদি দেবতাদের অমৃত না পান করি, যদি তোমাদেরকে অমৃত পান করিয়ে দিয়ে একা, তাহলে জগতের মানুষ বলবে মোহিনী পাপ করেছে। তাই তুমি দেবতাদেরও ডেকে নিয়ে এসো। এবার অসুরগণ মোহিনী ভগবানকে দেখে এতই মুগ্ধ হয়ে পড়েছে, মোহিনী ভগবান যা বলছে তাই করছে। দেবতাদের ডেকে নিয়ে এসেছে। দেবতাগণ বুঝতে পেরে ভগবানকে মনে মনে প্রণাম করেছে। এবার ভগবান কি করেছে? অসুরগণদের এক পাশে বসিয়েছে, দেবতাদের এক পাশে বসিয়ে দিয়েছে। মোহিনী ভগবান দেখছে যে কাকে আগে অমৃত পান করানো যায়। যদি অসুরদেরকে পান করিয়ে দিই তাহলে সাপকে দুধ খাওয়ানো সমান হয়ে যায়। সাপকে দুধ খাওয়ালে কি হয়? বিষাণু বেড়ে যায়, তাই তো? তাই আমি যদি অসুরদেরকে এই অমৃত পান করিয়ে দিই তাহলে অসুরদের অত্যাচার আরো বেড়ে যায়। তাই ভগবান কি করলেন? ভগবান অসুরগণদেরকে না দিয়ে দেবতাদের অমৃত পান করানো শুরু করে দিলেন। এদিকে অসুরগণের মধ্যে কোলাহল শুরু হয়ে গিয়েছে। আরে দেখ দেখ আমাদেরকে দিল না, আরে দেবতাদের দিচ্ছে। আরেকদিন বলছে চুপ কর, জানিস না আমাদের বেশি ভালোবাসে।
ওই জন্য দেখছিস না উপরে হালকা হালকা দেবতাদের দিচ্ছে আর নিচের গাঢ় গাঢ় আমাদেরকে। ভগবান মনে মনে ভাবছে দিচ্ছি তোদের গাঢ় গাঢ়। এদিকে সিংহিকার পুত্র রাহু মনে মনে ভাবছে গাঢ়র চক্রে পুরো এক বিন্দু যদি অমৃত না পায়। তাই রাহু কি করলেন, দেবতাদের রূপ ধরে চন্দ্র এবং সূর্যের মাঝে গিয়ে বসে পড়েছে। ভগবান সূর্যকে দিয়েছে, রাহুকে দিয়েছে, চন্দ্রমাকে পান করাতে চন্দ্রমা মুখে অমৃত ভরে ভগবান বলছে কি হলো? সূর্য বলছে প্রভু এ তো অসুর, এ তো সিংহিকার পুত্র রাহু। ভগবান মনে মনে ভাবছে তাই তো, এ তো সিংহিকার পুত্র রাহু। ভগবান সঙ্গে সঙ্গে অমৃতের কলসি সূর্যের হাতে দিয়ে সুদর্শন চক্রটা আহ্বান করলেন এবং সেখানে রাহুর মস্তক ছেদন করে দিলেন। কিন্তু ততক্ষণ রাহু অমৃত পান করে নিয়েছিল, ওই জন্য রাহুর মৃত্যু হলো না। মুন্ড এবং দেহ, মস্তক ও দেহ আলাদা হয়ে গেল, দুটো গ্রহ হয়ে গেল, রাহু এবং কেতু। তো এই যে সূর্য এবং চন্দ্র রাহুর ভেদ খুলে দিয়েছিল, ওই জন্য এই রাহু সূর্য এবং চন্দ্রকে গ্রাস করতে যায় এবং ওটাকেই বলা হয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। এবার ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন, এটা কি জানতে পারলেন? স্বয়ং দেবাদিদেব মহাদেব। মহাদেব তখন ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমি নাকি শুনলাম যে আপনি মোহিনী রূপ ধারণ করেছেন, মোহিনী রূপ ধারণ করেছিলেন। ভগবান বললেন হ্যাঁ আমি মোহিনী রূপ ধারণ করেছিলাম। মহাদেব বলছে তাহলে আমি সে মোহিনী রূপ দেখতে চাই। ভগবান বললেন হে মহাদেব তুমি একজন বৈষ্ণব, তুমি আমার মোহিনী রূপ দেখে কি করবে? এই মোহিনী রূপ তোমার জন্য নয়, এই মোহিনী রূপ সাধকের জন্য নয়, এই মোহিনী রূপ অসুরদেরকে মোহিত করবার জন্য। কিন্তু মহাদেব তো একদিন ধরে আছে, ভগবান অনেক বুঝিয়েছে। মহাদেব যখন এবার নিরাশ হয়ে ফিরে যাচ্ছে, আর ভগবান কাউকে নিরাশ মনে দেখতে চান না। এবার মহাদেব যে পথে যাচ্ছিলেন, ভগবান কি করলেন? ভগবান একটা কদম্ব বৃক্ষের নিচে দিব্য মোহিনী রূপ ধারণ করে দুটো কদম ফুল নিয়ে ছড়াছড়ি আরম্ভ করে দিয়েছে, খেলা শুরু করে দিয়েছে। মহাদেবের দৃষ্টি যেতেই মহাদেব মোহিনীর দিকে ছুটতে লেগেছে। যেই না মহাদেব এদিকে গিয়েছে, ফুক করে মোহিনী আবার এদিকে পালিয়ে এসেছে। আবার যখন মহাদেব এদিকে গিয়েছে, ফুক করে মোহিনী আবার এদিকে পালিয়ে এসেছে। এইভাবে কিছুক্ষণ খেলা শুরু করে দিয়েছে। ভগবান মহাদেবকে নিয়ে কিছুক্ষণ খেলা শুরু করে দিয়েছে। এবার মহাদেবের কাম জাগ্রত হচ্ছে, কিন্তু মোহিনীও কেমন চালাক দেখুন, একবারও মুখ ফিরে তাকাচ্ছে না। এভাবে মহাদেবের কাম যখন চরম সীমায় পৌঁছে গিয়েছে, তার শানু ধাবত রেতস্কন্ধা মগরিত সহ সুস্মিনা ইয়থ পশ্চৈ বাবাশিতা মনু ধাবতঃ। মহাদেবের কাম যখন চরম সীমায় পৌঁছে গিয়েছে, তখন মোহিনী ভগবান মহাদেবের দিকে একবার ফিরে তাকালেন, আর ওখানে মহাদেবের বীর্যৎ স্খলন। ওখানে মহাদেব মাটিতে বসে বললেন এই আমার কি হলো? এবং মহাদেবের বীর্য যে স্থানে পড়েছিল সেই স্থান সোনা এবং চাঁদি খনি হয়ে গেছে। তাই শাস্ত্রে বলেছে যত্র যত্র পতন মায়া রেতস্য মনো মনঃ তানি রূপেস্য হিন্নস্য ছিত্রানেশানম মহীপতে। মহাদেবের বীর্য যে স্থানে পড়েছিল সেই স্থান সোনা এবং চাঁদি খনি হয়ে গেছে এবং সেখানে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী নিয়ে সেখানে দাঁড়ালেন। ভগবান বললেন দেখলি মহাদেব, আমি তোমাকে বারণ করেছিলাম, এই মোহিনীরূপ তোমার জন্য নয়, এই মোহিনীরূপ সাধকের জন্য নয়, এই মোহিনীরূপ অসুরদেরকে মোহিত করবার জন্য।